আসসালামু আলাইকুম। লেসন 52-তে আমরা দুটি ভার্ব নিয়ে বাক্য গঠন করে দেখিয়েছিলাম। একটি হচ্ছে বৌতা, আরেকটি হচ্ছে বক্সাস। বৌতা মানে সুস্থ হওয়া, করা, নিরাময়, আর বক্সাস মানে বক্সিং করা বা ফাইট করা। তো আজকে আমরা কন্টিনিউ করব তারপর থেকে বৌতা এবং বক্সাস, এরপরে ব্রিস্তা থেকে শুরু। তো আমরা ওই ভার্বগুলো দিয়ে বাক্যায়ন করা দেখাবো যেগুলো আর কি বেশি ইউজ করা হয় দৈনন্দিন জীবনে। কিছু কিছু শব্দ আছে যেগুলো জাস্ট অর্থটা জেনে রাখলে হবে, বাট ওগুলো দিয়ে এমন না যে আমরা সবসময় বেশি কথা বলি বা ইউজ করি ওগুলো দিয়ে। তো তার মধ্যে একটা হচ্ছে ব্রিস্তা। ব্রিস্তা মানে সাধারণত কমে যাওয়া বোঝায়, যেমন যেখানে লেখছে ওরা ইংলিশে ফল শর্ট, বি ল্যাকিং, এরকম আর কি। তো ব্রিস্তার বর্তমান ফর্ম হচ্ছে ব্রিস্তার, অতীত হবে ব্রাস্ত, আর এই মাত্রা হর ব্রস্তিত। সো ব্রিস্তা মানে অনেকটা কমে যাওয়া বোঝায়। তার মধ্যে গুগল ট্রান্সলেটে গিয়ে ব্রিস্তা লেখি, বাংলা দেখাবে আর কি ফেটে যাওয়া বা কমে যাওয়া এরকম বোঝায় আর কি। বার্স্ট, ব্রেক, ফেল এরকম। তো এটা দিয়ে বেশি দেখাবো না। পরের যে শব্দটা ব্রোদিয়েরা, ব্রোদিয়েরা মানে সেলাই করা। তো বর্তমান হচ্ছে ব্রোদিয়েরার, শেষে জাস্ট আর যুক্ত হবে মূল ভার্বটার সাথে। অতীতকাল হচ্ছে ব্রোদিয়ারাদে, আর এই মাত্র হর ব্রোদিয়ারাত। তো আমরা যদি শব্দটা নেই, আচ্ছা, ব্রিস্তা কমে যাওয়া, এরকম বোঝায়। পরেরটা হচ্ছে ব্রোদিয়ারা। ব্রোদিয়ারা মানে সেলাই, সেলাই করা। যদি বাংলা লিখি সেলাই করা, সেলাই করা। তো আপনি যদি আমরা যদি শুরু করি সহজভাবে, যে আমি সেলাই করি, আমি ইয়গ ব্রোদিয়ারার, তুমি সেলাই করো, দু ব্রোদিয়ারার, তারা সেলাই করে, দোম ব্রোদিয়ারার। তো বুঝতেছেন তো, জাস্ট ইয়গ, দু, দোম বা একটা নেম, কামাল ব্রোদিয়ারার, কামাল সেলাই করে, মানে আপনার এখানে জাস্ট এটা চেঞ্জ করে নতুন বাক্য হয়ে যাবে। সো ব্রোদিয়ারা ভার্বটার অর্থ হচ্ছে সেলাই করা। তো আমি সেলাই করি, দু ব্রোদিয়ারার, দোম ব্রোদিয়ারার, কামাল ব্রোদিয়ার, ভাবে আমরা ইউজ করতে পারি যখন আমাদের দরকার হবে। তারপরে আপনি যে বলেন যে আমি সেলাই করতে পারি, এটা মানে তো হচ্ছে যে আমি সেলাই করতেছি এইমাত্র আর কি, করতেছি, সরি এখন আমি করতেছি, প্রেজেন্ট যেটা বর্তমান, ইয়গ ব্রোদিয়ারার। আর আমি করেছিলাম, আচ্ছা আমরা ভার্বের মূল ব্রোদিয়ারা, মূলটা হচ্ছে, এটা হচ্ছে বর্তমান ব্রোদিয়ারা দে, আর এই মাত্র ব্রোদিয়ারাত। আর এই মাত্র যখন বোঝে তখন আমাদেরকে অবশ্যই হওয়ার ইউজ করতে হবে, হ্যাভ অথবা হ্যাজ। তো আমি সেলেক্ট করেছিলাম, অতীতকাল যেতে হবে, ব্রোদিয়ারা দে, ব্রোদিয়ারা, ব্রোদিয়ারা যে, আমি সেলেক্ট করেছিলাম, তুমি সিলেক্ট করেছিলে, দু ব্রোদিয়ারা দে, তারা করেছিল, দোম ব্রোদিয়ারা দে, জামাল সেলেক্ট করেছিল, জামাল ব্রোদিয়ারা দে। তো যখন যে ফর্ম লাগবে আমরা জাস্ট ওইটা ইউজ করবো। ব্রোদিয়া বর্তমান হলে ব্রোদিয়ারার, এইমাত্র এখন করতেছে, করেছিল গতকালকে, গত মাসে, গত সপ্তাহে, ব্রোদিয়ারা দে, দু ব্রোদিয়ারা দে ই ফোরা ভেক্কান, গত সপ্তাহে। তারা গত মাসে সেলেক্ট করেছিল, দম ব্রোদিয়ারা দি ফোরা মনাদেন, গত মাসে। ওকে, তো আমরা যে বলি যে তুমি কি, আমি সিলেক্ট করতে পারি, পারা যেহেতু শুরু আছে আমাদের সব বাক্যতে, আমাদেরকে কান ইউজ করতে হবে। আর যেহেতু আমাদের বাক্যটা স্পষ্টমতো বাক্য না, আমরা শুরু করবো আমি দিয়ে ইয়গ কান পারি ব্রোদিয়ারা, আমি সেলাই করতে পারি। আমরা যে বলি যে আন্না সেলাই করতে পারে, আন্না কান ব্রোদিয়ারা। আমরা যদি বলি যে তারা সেলাই করতে পারে, দোম
কান ব্রদিয়ারা, তাহলে সেলাই করতে পারে। কান হবে কারণ আমরা এখানে বলতেছি সে পারে এটা করতে, এর জন্য, বা তারা পারে। আমরা যে বলি যে তোমার অবশ্যই সেলাই করতে হবে, তো অবশ্যই শব্দটির সুইডিশ হচ্ছে মস্তে। আপনারা তো জানেন অলরেডি, আমরা আগে বলেছিলাম অন্যান্য ভিডিওতে। সো তোমার অবশ্যই সেলাই করতে হবে, তোমার তুমি দু মস্তে অবশ্যই কী করতে হবে, ভার্বটা আমরা এখানে বসাই দেবো। দু মস্তে ব্রদিয়ারা, দোম মস্তে ব্রদিয়ারা। তো আমরা এভাবে ইউজ করতে পারি। যেমন আপনি যদি কাউকে বলতেছেন যে তুমি কি আমাকে একটি বালিশ সেলাই করে দিতে পারবা, সো আমাদের বাক্যটা প্রশ্নবোধক বাক্য। সো আমাদেরকে শুরু করতে হবে অবশ্যই কান দিয়ে, যেহেতু কান মানে পারা, এবং আমরা বলতেছি তুমি কি পারবা কিনা। সো কান পারা, দো মানে তুমি, তারপরে আমাদের মূল ভার্বটা যেটা আর কি ব্রদিয়ারা, সেলাই করা। কান দো ব্রদিয়ারা, তুমি কি সেলাই করতে পারবা কি এন কুদে, একটি বালিশ, কার জন্য, আমার জন্য, তিল মেয়ে, আমার জন্য, তুমি কি আমার জন্য একটি বালিশ সেলাই করে দিতে পারবা, এরকম। কান্দো ব্রদিয়ারা এন কুদে তিল মেয়ে, কান্দো ব্রদিয়ারা এন কুদে তিল মেয়ে, কান হান ব্রদিয়ারা এন কুদে তিল মেয়ে, সে কি আমার জন্য একটি কুদে সেলাই করতে পারবে। কান জামাল, জামাল কি আমার জন্য এটা করতে পারবে। কান দম, তারা কি আমার জন্য এটা করতে পারবে। সো আপনারা যেভাবে বসাবেন সেভাবে বাক্যটা হবে আর কি, জাস্ট এখানে চেঞ্জ করে দিবেন। কান কে করবে আর কি, কান স্টেফান ব্রদিয়ারা করতে দিলেন, স্টেফান কি আমার জন্য একটি বালি সেলাই করে দিতে পারবে, এরকম। তো আপনি যদি একটা বাক্য এভাবে বলতে চান, যদিও বাক্যটা একটু কঠিন লাগতে পারে, বাট আমি বলতেছি কীভাবে, যে আমার আম্মু মানে অনেক মহিলাকে সাহায্য করে সেলাই শিখতে আর কি। সো তারা হয়তো গরিব, হয়তো এত টাকা পয়সা নাই, সো আমার আম্মু তাদেরকে শিখায় এটা ফ্রি, এবং যাতে তারা আর কি কিছু টাকা ইনকাম করতে পারে নিজে নিজে, এরকম। তো আমার আম্মু সাহায্য করে মহিলাদেরকে কী করতে, সেলাই শিখতে। সো আমার আম্মু মিন মাম্মা, হেল্প করা, হেল্পার কাকে, দম আন্দ্রা, এভাবে লিখতে পারি, কভিন্ননা, দম আন্দ্রা কভিন্ননা, ওই মহিলাদেরকে কী করতে, লেরা সেই শিখতে, কী শিখতে, ব্রদিয়ারা। আমার আম্মু ওই মহিলাদেরকে সেলাই করতে সাহায্য করে, সেলাই শিখতে সাহায্য করে, সরি। লেরাসে মানে শিখা, লেরা মানে শিখা, আর লেরাসে হবে এখানে, কারণ এখানে আমরা দম ইউজ করছি, দম মানে তারা, এই জন্য সেই ইউজ করতাম। তো কীভাবে আরেকবার বলি, মিন মাম্মা আমার আম্মু, হেল্পার হেল্প করে, দম আন্দ্রা কভিন্ননা ওই মহিলাদেরকে, লেরা সেই শিখতে কি, ব্রদিয়ারা সেলাই করতে শিখে। তো এখানে মিন মামার জায়গায় আপনারা পাপ্পা লাগাতে পারেন, আমার বাবা, মিন ব্রোর আমার ভাই, মিন সিস্টার আমার বোন সাহায্য করে, এরকম। তারপরে আপনি যদি বলতে চান আর কি বলা যায়, যে আমি যখন বাসের জন্য বা ট্রেনের জন্য ওয়েট করি, তখন আমি সাধারণত বসে বসে সেলাই করি আর কি, বাস স্টেশন বা ট্রেন স্টেশনে। তো অনেকেই এটা করে সুইডেনে, যখন তারা আর কি ওয়েট করে বাস ট্রেনের জন্য, তো ওখানে বসে বসে কী করবে, অনেকে হয়তো মোবাইল ইউজ করে, বাট আমরা দেখি অনেকেই আবার বসে বসে সেলাই করে, ওই যে হাতের, তারা তাদের ব্যাগে নিয়ে এগুলো ঘুরে আর কি, এরকম। তো আপনি যে বললেন যে আমি সাধারণত যখন বাস ট্রেনের জন্য ওয়েট করি, তখন আমি সেলাই করি আর কি, নিজে নিজে এখানে বসে। সো আমি ব্রুকার, এখানে নতুন একটা শব্দ আমরা ইউজ করতেছি, ব্রুকার, এবং এটা নিয়ে আমরা পরে বাক্য গঠন করে দেখাবো, হয়তো আমাদের পরবর্তী ভিডিওতে দেখাবো। সো ব্রুকার মানে ইউজুয়ালি, ব্রুকার ব্রদিয়ারা, আমি সাধারণত সেলাই করি কখন, ন্যার যখন, আমি ভেন্টার পো বুস এলার তোগ, আমি ভেঙে বলতেছি, আমি ব্রুকার সাধারণত কী করি, ব্রদিয়ারা সেলাই করি, ন্যার যখন, আমি ভেন্টার ওয়েট করি, কিসের জন্য, পবুস এলা তোগ, যখন আমি বাস অথবা ট্রেনের জন্য ওয়েট করি, তখন আমি সেলাই করে বসে বসে সময়টা আর কি কাজে লাগানোর জন্য। সো কীভাবে উচ্চারণ হবে,
Jag brukar brodera när jag väntar på buss eller tåg. Jag brukar brodera när jag väntar på buss eller tåg. এটা পো হবে ওকার পো, মানে এটার এর উপর যখন এরকম একটা বিন্দু থাকে, নক্তা থাকে, তখন এটাকে সাধারণত ওর মতো উচ্চারণ করা হয়, পো। যেমন পো, তোগ, আর কি আছে এখানে, মস্তে, এরকম। সো অনেকটা এরকম হবে। এরকম পো, বুস, eller tåg. På buss eller tåg. Så jag brukar brodera när jag väntar på buss eller tåg. আচ্ছা, পরের, তো আশা করি তুমি বুঝতেছেন ব্রোদিয়ারা শব্দটার অর্থ এবং ওইটা কীভাবে বিভিন্ন সময় আমরা ইউজ করতে পারি যখন কথা বলি দৈনন্দিন জীবনে। পরের যে শব্দটা হচ্ছে ব্রমসা। ব্রমসা মানে ব্রেক করা, অ্যাপ্লাই দ্য ব্রেক, পুট দ্য ব্রেক অন। যখন আর কি কি বলে, ব্রমসাকে বাংলা কীভাবে বলবো, যখন আর কি আমরা ব্রেক করি না, ব্রমসা, ব্রেক করা আর কি। ওকে, তো আমরা কীভাবে করতে পারি বাক্য, তো আমরা যদি সহজভাবে শুরু করি, আচ্ছা আমরা এভাবে লিখি, ব্রমসা মানে, ব্রমসা মানে ব্রেক, ব্রেক, ব্রমসা, ব্রমসা দেওয়া, ব্রমসা। আচ্ছা, শব্দটা নিয়ে আসি, ব্রেক। ওকে, সো প্রথম হবে ব্রমসার, সরি মূল ভার্বটা হচ্ছে আত ব্রমসা, তারপরে হবে ব্রমসার, গতকালকে হবে ব্রমসা দে, এইমাত্র হর ব্রমসাত। ওকে, তো আমরা যদি সহজভাবে শুরু করি, যে আমি ব্রেক করি, ইয় ব্রমসার, তারা ব্রেক করে, দম ব্রমসার, কামাল ব্রেক করেছিল গতকালকে, যেহেতু কামাল ব্রমসা দেয়। জামাল ব্রেক করেছিল, জামাল ব্রমসা দেয়, ইগোর, গতকালকে। আচ্ছা, তো আমরা যদি কাউকে বলি, আমরা দেখতেছি যে সে আর কি অনেক জোরে সাইকেল চালাচ্ছে, তো আপনি তাকে বলতেছেন যে তুমি কি একটু ব্রেক করতে পারবা, মানে তুমি বেশি জোরে চালাচ্ছ, এরকম। সো পারা যেহেতু আমাদের বাক্যতে আছে, আমরা শুরু করবো কান দিয়ে। কান মানে পারা, দু মানে তুমি, আমাদের মূল ভাবটা আসবে ব্রমসা, অল্প একটু লিতে, কান্দু ব্রমসা লিতে, তুমি কি একটু ব্রেক করতে পারবা, কান্দু ব্রমসা লিতে, তুমি কি একটু ব্রেক করতে পারবা, এরকম। আপনি যদি দেখেন যে কেউ একজন অনেক জোরে গাড়ি চালাচ্ছে এবং পুলিশ তাকে যখন সিগন্যাল দিচ্ছে থামার জন্য, সে থামা নাই, তো আপনি হয়তো একটা বাক্য বলতেছেন এইভাবে যে সে ব্রেক করে নেয় বা সে থামায় নেয়, যখন পুলিশ তাকে বলার পরেও সে থামায় নেয় বা ব্রেক করে নেয়। সো সে করে নাই যেহেতু আমরা ইউজ করবো অতীতকালের ফর্মটা ব্রমসা দে। হান, সে ব্রমসা দে ইনতে মানে তো না, হান ব্রমসা দে ইনতে, সে ব্রেক করে নাই বা সে থামে নাই, কখন, ন্যার, যখন, পুলিশেন সহন, যখন পুলিশ তাকে বলেছিল, হান ব্রমসা দে ইনতে না পুলিশেন সহনম, আত ব্রমসা, পুলিশ তাকে বলছে ব্রেক করার জন্য, বাট তারপরে সে ব্রেক করে নাই, সে চালাই গেছে, এরকম আর কি। তো আপনি যদি বলতেছেন যে আপনি তো কাউকে সাইকেল বা গাড়ি চালানো শেখাচ্ছেন এবং বলতেছেন যে এটা যদি মানে অবশ্যই করা উচিত, বাট আপনি তো বলতেছেন যে তুমি যদি বাচ্চা পোলাপাইন দেখো রাস্তাঘাটে বা খেলাধুলা করতেছে, দৌড়াচ্ছে, সো তোমায় অবশ্যই তোমার ব্রেক করতে হবে, সাইকেল যদি যখন চালাও, এরকম আর কি। সো তোমার অবশ্যই ব্রেক করতে হবে, যেহেতু আমাদের বাক্য অবশ্যই আছে, আমাদের কি ইউজ করতে হবে, মস্তে, কিন্তু আমাদের বাক্যটা যেহেতু প্রশ্নবোধক না, সো আমরা শুরু করব দু দিয়ে। দু মানে তুমি, মস্তে মানে অবশ্যই, দু মস্তে ব্রমসা, তোমার অবশ্যই ব্রেক করতে হবে, কখন,
när যখন, du তুমি, ser দেখো, barn যখন তুমি বাচ্চা দেখো. Så du måste bromsa när du ser barn. Du måste bromsa när du ser något barn. Något লাগাতে পারে, något মানে সাম. তুমি যখন কোনো বাচ্চা দেখো বা পোলাপাইন এরকম যারা রাস্তায় খেলাধুলা করতেছে তোমার অবশ্যই ব্রেক করতে হবে এরকম. তারপরে আর কি বলা যায়, যেমন কেউ একজন ব্রেক করতে চাচ্ছিল বা কিন্তু সে করে কুলায় নাই, তো আমরা এবার বলতে পারি হান সে হান. এই হান শব্দটা আসছে হিন্নার থেকে. হিন্না মানে আর কি যখন সাধারণত আমরা করে কুলাই আর কি বা কুলাই না এরকম আর কি, সময় কুলাইছে বা হয় না এরকম আর কি. সো হান ইনতে ব্রমসা, সে ব্রেক করে কুলাই নাই মানে সময় মানে সে ব্রেক করতে চাইছিল বাট তার আগে অ্যাক্সিডেন্টটা ঘটে গেছে এরকম আর কি. তো এইভাবে ব্রমসা শব্দটাকে ইউজ করতে পারেন আপনারা যখন কথা বলেন. বিভিন্ন ফর্মগুলো হচ্ছে ব্রমসার, ব্রমসাতে হ ব্রমসাত, কীভাবে আগে করছিল কামাল ব্রমসাতে, জামাল ব্রমসাত এরকম, কান্দ ব্রমসালিতে. তো পরবর্তী ভিডিওতে আমরা ব্রত্তাস, ব্রুকা, ব্রিতে এগুলো নিয়ে কথা বলবো. আজকে ভিডিওটুকুতে থাকবে. সবাই ভালো থাকবেন. আসসালামু আলাইকুম.